হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের যে ভিডিওটা, এই ভিডিওর মূল টপিক যেটা সেটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটা কি? যেটা হচ্ছে যে নরমালি এই ভিডিওটা তাদের উদ্দেশ্যে ডেডিকেটেড করে বানানো এই চ্যালেঞ্জটা। যারা ভাবেন যে যাদের কাছে নতুন কোনো প্লাগইন না থাকলে, যারা ভাবেন যে মিউজিকের কোনো কাজ করা সম্ভব না বা আমার কাছে অমুক প্লাগইন নাই, এই কারণে আমি এটা করতে পারছি না বা আমার এই কালেকশন রাখার প্রয়োজন। হ্যাঁ? তো যারা মূলত একটু বেশি আম ওভার থিংকিং করেন মিউজিক নিয়ে যে হ্যাঁ, এটা করতে হবে, এটা না করলে এটা হবে না বা আমার কাছে এটা নেই বিধায় ওটা হচ্ছে না। তাদের জন্য, ঠিক আছে? চ্যালেঞ্জটা কিরকম? এরকম আমি একটা ভিডিওর আগে করেছিলাম। আজকে করছি। এটা মূলত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাগইন। আমি এরকম তুলনামূলকভাবে একটু কম পপুলার বা অনেকে লোকজন জানে কম এরকম একটু প্লাগইন যেগুলো আছে। বাট দারুণ মানে ভিতরে প্লাগইনগুলোর মধ্যে মানে দারুণ, দারুণ জিনিস আছে। এই ধরনের প্লাগইন নিয়ে মূলত হচ্ছে কাজ করবো। একটা চ্যালেঞ্জ দেবো। চ্যালেঞ্জটা কি? যে আমি একটা প্লাগইন দিয়ে মিউজিক তৈরি করব। সো একটা প্লাগইন দিয়ে একটা কমপ্লিট মিউজিক তৈরি করব। যা লাগে। এই প্লাগইনের মধ্য থেকেই কিভাবে করা যায় আমি করব। ঠিক আছে? একটা চ্যালেঞ্জ। দেখি করা যায় কিনা। তো শুরুতে শুরু করি। আমি একটা কিবোর্ড নেই, হ্যাঁ? আচ্ছা, একটা সফট পিয়ানো পেয়ে গেছি। তো আমি ইমেজর স্কেলে এটা একটা থিংকিং, ঠিক আছে? যে আপনারাও এখান থেকে ইয়ে করে নিতে পারেন যে আমি ভাবছি যে আমি ইমেজর স্কেলে একটা ইমেজর স্কেলে আমি একটা কর্ড ক্রিয়েট করব, ঠিক আছে? তো দেখাচ্ছি আপনাদের। লং করে দিই। আচ্ছা, একটা বেসিক ইমেজের প্রোগ্রেশন, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে জাস্ট একটা প্রোগ্রেশন নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি ওই প্রোগ্রেশনটাকেই জাস্ট ওই অবস্থায় রাখবো। রেখে দিয়ে আমি এখানে একটা প্রোগ্রেশন নিব। সো আমি এই জিনিসগুলো কর্ডটাকে আমি 8 বার লেন্থটা 8 বার করে দিব। আচ্ছা, ওটা পরে আমি এটা চেঞ্জ করব। আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে যে কিছুটা মডিফিকেশন নিয়ে আসি, ঠিক আছে? এটা করি। জাস্ট টোনালিটি চেঞ্জ করা। ওকে। আচ্ছা, এটাকে এভাবেও রাখা যায়, কিছু হালকা মডিফিকেশন করা যায়। তো মডিফিকেশনটা এখানেও করা যায়, পরবর্তীতেও করা যায়। আই থিংক আমি এই অবস্থায় এটাকে রাখবো, ঠিক আছে? রেখে আমি জাস্ট এটাকে লেন্থটা একটু বাড়িয়ে দেব। আচ্ছা, এটাকে ঠিক আছে, এই অবস্থা রাখলাম। রেখে এখন যেটা করব এটাকে আমি জাস্ট একটু ক্লোন করে নিই। নিয়ে দেখি কি করা যায়। ডিফারেন্ট কোনো
আচ্ছা, এইটা দেখি এটা কাজ করবে কিনা। I don't know. Let's check. Then এটাই আবার এখানে দিয়ে দিই। না, এটা ঠিক আছে। জাস্ট এটাই রিপিট হোক। আচ্ছা, এটা এভাবে না রেখে এদের একটু মডিফিকেশনের দরকার আছে। হালকা পাতলা একটু মডিফিকেশন করি। আচ্ছা, এই পিকগুলাই ইয়া করতেছে। সো আচ্ছা, পিকটাকেই ডাউন করি। এখন দেখি। আচ্ছা, মিক্সারে অ্যাড করে দেই সবগুলোকে। শুরু থেকে একটু ইকুয়ালাইজ না করলে জিনিসটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, সাউন্ডটা ভালো শোনাবে না। নর্মাল একটা ওকে। এটা একটা ডিফারেন্ট চ্যানেলে দিয়ে দিলাম। এটা একটা বেসিক জিনিস, জাস্ট একটা তৈরি করা, ঠিক আছে? এখন আমরা ট্রাইটন কাভার ক্লোন করব। করে এই যে বেসিক জিনিসটা করলাম, এরপর মানে এখন আরও এলিমেন্টস অ্যাড করার আগে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমি একটা রিদম ক্রিয়েট করব, ঠিক আছে? বিট। সো এখান থেকে আমি যাব ড্রাম সেকশনে অ্যান্ড দেন কি ধরনের ড্রামস নেব এখান থেকে সেটা সিলেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, এটা অর্কেস্ট্রা টাইপের ড্রাম। এই জিনিসটা আমার দরকার। সো এই জিনিসটার জন্য আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে এটা কই আছে, এর একটা স্যাম্পল বের করে নিই। তাই না? যেহেতু রিভার্ব দেওয়া আছে, একটু লং রেখে নিই। আচ্ছা, এত তো পুরা বার সহ লং রাখার প্রয়োজন নেই। আই থিঙ্ক হাফ ইজ মোর দেন এনাফ। সো আমি প্রথমে যেটা করলাম, একটা ওই ট্যাম্বুরিনের স্যাম্পল বের করে নিলাম। এখন এটা আমি বিভিন্ন জায়গায় জায়গায় দিয়ে দেব। হ্যাঁ, এটা থাকলো। এটা কেন করলাম পরে বুঝতে পারবেন, কারণ একটা ড্রামসের মধ্যে হয়তো বা মানে অর্কেস্ট্রাল ড্রামসের ছাড়া আমি যে ড্রামস হয়তো ব্যবহার করবো সেই ড্রামসের মধ্যে এই জিনিসটা নাও থাকতে পারে। সো দ্যাটস ওয়াই আমি ওইটা নিলাম। এখন আমি এখান থেকে
আই থিংক এইটা আমি নেব। এখন এটা যে নিলাম, এখন এটা একটা ডিফারেন্ট চ্যানেলে নেই। চ্যানেলে নেওয়ার পরে অবশ্যই আমি প্রোগ্রেশনটা এইভাবে করব। দেন কোথায় আমার কিক? আমার কিক আছে এই জায়গায়। আচ্ছা, এটা একটু বেশি পাঞ্চি হয়ে যাচ্ছে মনে হয়। এই টাইপের মিউজিকের জন্য এত পাঞ্চি কিক আই ডোন্ট থিংক সুটেবল। না, ঠিকই আছে, খারাপ না। এখন শেকার এখানে বসাই, তাই না? দুটোকেই কপি করে। আচ্ছা, আই থিঙ্ক এই জায়গায়। আচ্ছা, এখানে টাইম সিগনেচারের একটু কম বেশি করতে হবে আমার মনে হয়। আচ্ছা, এখানে টাইম সিগনেচারের কম বেশি করার জন্য আমি যেটা করব, আমি 1/4 বিট নিলাম। আই থিঙ্ক এই দুটোকে একটু ঠিক আছে, বাট নেসেসারি না, প্রয়োজন নেই এতটা বাড়ানোর। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভলিউমের অ্যাডজাস্টমেন্টটা একটু র্যান্ডম করে দিতে হবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটোই। ঠিক আছে,
স্ন্যারের সাউন্ডটা অনেক বেশি, কিকের সাউন্ড অনেক বেশি। র্যান্ডম বিট। আচ্ছা, এটার ভলিউম অনেক বেশি মনে হচ্ছে। বার না 8 বার পরিমাণ এটাকে লেন্থটা দিয়ে দিই। ওকে, অ্যান্ড এখানে শেষে যেহেতু অবশ্যই একটু একটা ক্র্যাশ দিতে হবে সামনে। এখন এখান থেকে আমি চ্যানেল প্যানিংয়ে যাব, যে আমি একটু লেফট রাইট প্যানিংয়ের ব্যাপারটা দেখব।
আচ্ছা ঠিক আছে। এখন যেটা করব, প্রসেসর বাঁচাতে আমার এখন যেটা করতে হবে, এই জিনিসটাকে আমি জাস্ট রেন্ডার অ্যান্ড রিপ্লেস করব। ঠিক আছে? সো আমি একটা বিট পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে একটু হালকা রিভার্ব দিয়ে দিই। হ্যাঁ, ড্রাম ড্রুম। আচ্ছা থাক, এখন আসি আরও এলিমেন্টস অ্যাড করি। ট্রাইটনের ড্রামস যেটা আছে, ড্রামস আরও সময় নিয়ে ভালোভাবে বানানো লাগতো। আচ্ছা যাক, যা হয়েছে হয়েছে, চ্যালেঞ্জের মধ্যে যা হবে ওটাই। নাইস, 13 নাম্বার। এটাকে আবার ক্লোন করে দিই, দিয়ে দেন এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে যে আমি ফ্যাক্টরি আচ্ছা ওকে, গিটার বা ওই ধরনের কিছু। আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, এটাকে কপি করে এই জায়গায় বসাই দিই, দেখি কি আসে। আচ্ছা এইটা ওকে, খারাপ না, ঠিক আছে, যা হয় এক প্লাগইনের মধ্যে। আচ্ছা সো
আচ্ছা ওটা থাক। এখন আমরা আসি ট্রাইটনে আবার আসি। এসে এখানে ডিফারেন্ট কোনো প্রিসেট দেখি এবার। তারপরে ট্রাইটন আচ্ছা ক্লোন করার দরকার নেই, আর এটাতেই চেঞ্জ করি। আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে
ওকে, বেস বানাই। আচ্ছা, মোটামুটি এখানে একটা বেটার রেজাল্ট আশা করেছিলাম, কাছাকাছি করতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার এই বেসকে কনসলিডেট করে দেব, ঠিক আছে? সো কনসলিডেট করতে গেলে এটা একটু আচ্ছা রেন্ডার অ্যান্ড রিপ্লেস করে দিই, দিয়ে এটাকে জায়গা মতো বসিয়ে দিই। আচ্ছা, ড্রামসের এই জায়গায় একটু পরিবর্তনের দরকার ছিল আমার মনে হয়, সেটা হচ্ছে যে ড্রামসের স্যাম্পলটা শেষের যে বারটা আছে এই বারটায় আমরা
আচ্ছা, এই জায়গায় এটা আমি দিলাম। দিয়ে এখন যেটা করব সেটা হচ্ছে যে রেন্ডার এন্ড রিপ্লেস করে দিলাম। দিয়ে লাস্ট যে ইয়াটা আছে ওইটা শুধুমাত্র যদি পরিবর্তন করি, করে আচ্ছা এটা যেমন হচ্ছে ৭ এ দেয়া আছে। সো এটাও আমি ৭ এই দিলাম। দিয়ে আমি জাস্ট লাস্ট বারটা এটা পরিবর্তন করে দেব। ওকে। আরো কিছু মডিফিকেশন করার এখানে করা যায় করলে। যেমন এটাতে বেজ নিয়েছিলাম। বেজের জায়গায় এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা আরপিজিও প্যাটার্ন আচ্ছা এখানে একটা এই জিনিসটা কি আসলে এটা জাস্ট একটা নরমাল স্ট্রেইট ফরওয়ার্ড সাউন্ড যেটা এটা ব্যাকগ্রাউন্ডে এমনভাবে চলতে থাকবে এটা আসলে অনেকটা অ্যাম্বিয়েন্সের কাজ করবে। তো এগুলো কোনো জাস্ট টেকনিক। অ্যান্ড এখানে আরো কিছু জিনিস আছে যেমন আমরা এখানে অ্যাড করতে পারি এই জিনিসটা। তো এটাতে যেটা করব সেটা হচ্ছে যে সতেরো তাই না? পেস্ট। আচ্ছা এখানে বসাই দিলাম। দিয়ে জাস্ট
এই সাউন্ড কন্ট্রোল এল, ওকে। ওকে, আপাতত সময় শেষ। এটাতে আরো সময় দিলে আরো অনেক কিছু এড করা যাবে। আর আমার হাতে যদি শুধু একটা প্লাগইনের বাইরে আরো কাজ করার অপশন থাকতো, এটাতে আরো অসংখ্য জিনিস এড করা যেত। সো যেহেতু সেই অপশন নেই, এই প্লাগইনের মধ্যে আরো অনেক কিছু করা যাবে এখনো। বাট মানে মেইনলি এই জিনিসগুলোই আরকি মানে করা যায়, একটা ভাইব চলে আসছে আরকি। এর বাইরেও আরো অনেক মেলোডিক অনেক কাজ আছে। তারপরে লেয়ারিং এর ব্যাপার-স্যাপার আছে। আরো অনেক কিছু করা যাবে। সো অলরেডি সম্ভবত ০.৫ ঘন্টা পার হয়ে গেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যা এখানে আমি করেছি সবগুলোই মোটামুটি আম এই দিয়েই করা। ট্রাইটন দিয়ে করা। ট্রাইটনের বাইরে একদম রিদম থেকে শুরু করে কর্ডস, গিটারস থেকে শুরু করে অল এভরিথিং, হ্যাঁ? আরো ভালো প্রিসেট খুঁজলে এখানে আরো বেটার রেজাল্ট আউটপুট নিয়ে আসা যাবে। সো ভিডিওটি কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।